গরমকে কৌশল খাটিয়ে দাম বৃদ্ধি করতেছে। যেটা 5,000 চাইলে ওটা 3,500 ছিল। পর্যায়ক্রমে 200, 300, 100, 150 এরকম করতে করতে মোটামুটি 500-600 টাকা বাইরে গেছে। প্রফিট যা করার যারা ইনপুট করে ডিলার হেরাই প্রফিট করে, হেরা বাড়িয়ে দেয়, আমরা বাড়িয়ে কিনে আনি, ওইভাবে আমাদের বিক্রি করতে হয়। গত 1-1.5 বছর আগে আপনার মনে করেন এগুলা আপনার 4,000, 4,500 করে কিনছি। এখন একটু মনে হইতেছে বেশি। কত টাকা বেশি? 1-1.5 টাকা বেশি এরকম লাগতেছে। যারা এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনে, যেমন এই ডিফেন্ডার চার্জার ফ্যানগুলি কিংবা ভীষণ ক্লিক, এগুলি তো বাংলাদেশ প্রোডাক্ট, এটা কোম্পানি একটা রেট দিয়ে রাখছে, ওই রেটের উপরে, এটা তার বাড়তি নাই। কিন্তু বাইরে থেকে যেগুলি আসে চায়না প্রোডাক্ট, ওরা যারা ইম্পোর্ট করে আনে, ওরা পর্যায়ক্রমে আমাদের কাছ থেকে বাড়তি রেটে নেয়, আমরা বাড়তি রেটে কিনে আনি এবং বাড়তি রেটে আমাদের বিক্রি করতে হয়। পর্যায়ক্রমে 200, 300, 100, 150 এরকম করতে করতে মোটামুটি 500-600 টাকা বাইরে গেছে। তো এতে করে সাধারণ মানুষ কি কিনতে পারছে? এখন ভুক্তভোগীরা হয়তো গরমের অভাবে কিনতে হয়, কষ্ট হলেও তাদের কিনতে হয় আর কি, একটু স্বস্তিতে থাকার জন্য। সারাদিনে এদিকে বাংলাদেশ সরকার বিদ্যুৎ দিতে পারে না, বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং অন্তত সারাদিন পরিশ্রম করে রাত্রে একটু ঘুমানোর দরকার। সরকার যেহেতু বিদ্যুৎ দিতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। আর মমতা জাকাই করে বিদ্যুৎ বিক্রি করে, এটা এদের একটা ফল্ট। আর একটা আর কি একজন এমপি হয়ে এসব কথা বলা চলে না। আমি তো সিটি মেয়রের এখানে কোনো পদক্ষেপ দেখি না। এখানে মশায় মানুষ জ্বালা যন্ত্রণায় মশার কামড়ে অনেক বিতৃষ্ট হয়ে যায়, কিন্তু কোনো সময় দেখি না যে ওই সামান্য একটু মাঝে মাঝে 2 মাস 3 মাস পরে একটু ধোয়া দেয়, ওই খালি ধোয়ার গন্ধে আসে, মশা মরে না। যারা ইনপুট করে তারাই ওই জায়গা থেকে দাম বাড়ায় দেয়, আমাদের বেশি দাম দেয় কিনতে হয়, এই জন্য আমাদের ওই দামে বেচতে হয়। আমরা একটা মাল বেচলে বড় জোর 200-300 টাকা, এর বেশি আমরা প্রফিট করতে পারি না। প্রফিট যা করার যারা ইনপুট করে ডিলার হেরাই প্রফিট করে, হেরা বাড়িয়ে দেয়, আমরা বাড়িয়ে কিনে আনি, ওইভাবে আমাদের বিক্রি করতে হয়। আমরা অত লাভবান না। দাম বেশির কারণে ক্রেতারা চলে যাচ্ছে, আমরা বিক্রি করতে পারতেছি না, আমাদের বেচা কিনা নাই বললেই চলে। প্রচণ্ড গরম, এদিকে আবার লোডশেডিং, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি। যে কোনো জায়গায় যাবেন সব কিছু দাম বৃদ্ধি। এবছর তো জনসাধারণের পক্ষে অনেক ফ্যান কেনা কষ্টসাধ্য। যারা দিন আনা দিন খায় তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। আজকে কি কিনলেন? আজকে মীরা ফ্যান কিনলাম একটা। মানে কি চার্জার ফ্যান? না, চার্জার ফ্যান না, স্ট্যান্ড ফ্যান। কত দাম দেখলেন? 5,900 টাকা। যারা সুবিধাভোগী ব্যবসায়ী তারা এটা ফায়দা লেটে দিচ্ছে। এটা যারা আসলে যে জনসাধারণ যে ভোক্তা, তারা এটা তাদের কাছ থেকে ফায়দা দিচ্ছে। যারা ডিলারশিপ আছে বিভিন্ন ধরনের, তারা এইটাকে তারা কৌশল মনে করতেছে, গরমকে কৌশল খাটিয়ে দাম বৃদ্ধি করতেছে, যে চাহিদা বেশি, যোগান কম, এই কারণে তো দামটা বৃদ্ধি পাচ্ছে। আসলে এখানে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সড়কে রাস্তায় পানি ঢালা, এটা তো রাস্তায় পানি ঢালে তো এটা সমাধান হচ্ছে না। আপনি ফ্যানের বাজারে এসে দাম কেমন দেখছেন? দাম অনেক বেশি। কেমন বেশি একটু বলেন। আপনার আগে যেগুলো কিনতাম আপনার 700 টাকা 800 টাকা, এখন সেগুলো 200 টাকা 250 টাকা বেশি এরকম। তো দাম বাড়ার কারণ কি মনে করছেন? প্রচণ্ড গরমের কারণে দাম বেশি। ফ্যানের বাজারের দাম এখন বাড়তি ভাইয়া, কারণ অনেকটা বাড়তি। সারা 64 জেলা এখন গরম পড়ছে। এখন ফ্যানটা আনতেছে হলো দোকানদাররা হলো নবাবপুরের থেকে, ওইখানে এখন পর্যাপ্ত ফ্যান নাই, এই কারণে ফ্যানের দাম এখন বাড়তি। আপনার ফ্যান একটা বাসা প্রয়োজন এখানে একটা, কিন্তু রুম এখন 3 জায়গায় 3টা ফ্যান কিনলে এখন দোকানদার থেকে আপনার নিতে হচ্ছে। এখন ওনারা ওরকম পর্যাপ্ত ফ্যান আনেনি, যারা ঢাকার থেকে আনতেছে ওইখানেও নাই, এই কারণে ফ্যানের দামটা এখন একটু বাড়তে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের টেম্পারেচার অনেক হাই, এই জন্য ফ্যানের দাম একটু বেশি হবে, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারতেছে না। ব্যাটারি 12 ভোল্টের যে অনুযায়ী দেওয়ার দরকার এই অনুযায়ী দিতে পারতেছে না, ক্যাপাসিটি কম, বাংলাদেশের উৎপাদন কম, এই জন্য ভালোভাবে ক্যাপাসিটি দিতে পারতেছে না। কারেন্টের অবস্থা ভালো না, লোডশেডিংয়ের অবস্থা খারাপ, এই জন্য আমরা ভালোভাবে সাপ্লাই দিতে পারতেছে না, এই জন্য কিছু তো বেশি হবেই। তো আপনি আজকে কি কিনছেন? আমি একটা রিচার্জেবল ফ্যান কিনবো, নোভা কোম্পানি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনি এসি না লাগিয়ে ফ্যান কিনছেন? এসিতে কারেন্ট বিল অনেক বেশি আসে, কারেন্টে তো থাকে না, এসি দিয়ে কী করবো।